কেউ কি আছে একটু একটু HTML CSS করার অভিজ্ঞতা আছে, কাজ করছেন? HTML করার আছে। HTML যে আইসিটি তে করছেন? হ্যাঁ, আইসিটি করতে পারছি। ভর্তি হওয়ার আগে হচ্ছে সিএসসি আমাদের ছিল না। এখন আমরা যদি কেউ করে থাকে, তাহলে যেটা হবে একদম আমাদের ওই বিগিনিং লেভেলের কাজগুলো আমরা এখানে ইনশাআল্লাহ করব। ঠিক আছে, আমরা সব কিছু ডিলিট করে দেই, একদম সব কিছু ডিলিট করে দেই, একদম প্রথম থেকে আসি। হ্যাঁ, যেহেতু বলছি 1 মিনিট একটা ওয়েবসাইট বানাবো, মিনিমাম তো 10 সেকেন্ড বানানো উচিত, তাই না? কয় সেকেন্ড হয়েছে? 5 সেকেন্ড হয়েছে? আমার শেষ হয়েছে। এখন দেখেন, হয়েছে আমি 10 সেকেন্ড বানাইছি। কেন? এটা ওয়েবসাইট যাহা ওয়ার্ড ফাইল ওপেন হয় সেটা কি ফাইল? যেটা ইলাস্ট্রেটর ওপেন হয় কি ফাইল? যেটা ফটোশপ ওপেন হয়, যেটা ওপেন ওয়েবে ওপেন হয়, এটা ওয়েবসাইট হইছে। কিছু নাই কিন্তু হইছে তো তোরার মতো হইছে, কিচ্ছু নাই। বলে স্যার আমি অনেক কিছু দিছি কিন্তু কিছু শো করে না, হয়েছে তো কথা বুঝিস। আমার ওয়েবসাইট তো হইছে, কিছু নাই জিনিসটাই তো জটিল না, যতটা বলতে তার সাথে বেশি জটিল। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, প্লাস আমরা মজা বলো, এর মানে হচ্ছে আমাদের ওয়েবের জন্য ফাইলটা কি ওপেন হইতে হবে? ওয়েবে ওপেন হইতে হবে। এটার উদাহরণটা কি করে দিলাম, ওয়েবের জন্য কি ওপেন হইতে হবে? আমি যে আউটপুটটা দেখবো কিসে দেখতে হবে আমাকে? এটা কিন্তু পিডিএফ ফিগমাতে আমি এটা লেআউট কিন্তু ঠিক আছে। যখন আমি HTML CSS দেখবো আউটপুট কি দেখতে হবে? ক্লিক করলে কি ওপেন হইতে হবে আমাকে? ব্রাউজার ওপেন না হয় তাহলে কি আছে? ভেজাল আছে। সব কিছু করছে, খালি সেভ করতে পরে পানি খেলে সমস্যা আছে না। তারপর ওয়েবসাইট ব্রাউজার ওপেন হইতেছে না। আমি সব কিছু করছি কিন্তু কিছু দেখা যায় না এরকম। স্যার আমি অনেক কিছু দিছি, লাভ নাই। কেন ভুল করছি সব ছিল, আপনার ভুল আছে, আপনার কোডে কি আছে? ছোট্ট একটা ভুলের জন্য সারা জীবনে কান্না হয়ে যাবে, এরকম খাতা হয়েছে। ঠিক আছে, তো সবাই আমি কি করবো একটু খেয়াল করবো। হ্যাঁ, তো আমার যদি ব্রাউজার ওপেন হচ্ছে কি ফাইল? এটা এই যে আমি index.html নামে একটা ফাইল ওপেন করছিলাম, এটা ওপেন হয়ে গেছে। HTML মানে কি হচ্ছে? যেমন ডকফাকের শর্টকাট কি DOC না, ইলাস্ট্রেটরের AI ফটোশপের .psd, তো HTML ডট হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ শর্টকাট HTML। ঠিক আছে, অনেক সময় ওয়েবসাইট ডাউনলোড করবেন কিংবা সেভ করবেন, দেখবেন অনেকগুলো ফাইল সহ সেভ। দেখি ধর এটা একটু সেভ করি, এই দেখছো দেখি একটু ব্যাক করলে আমরা দেখি। হ্যাঁ, এই দেখেন, দেখছেন ডাউনলোড যে হয়েছে, ভালো কথা। ডাউনলোড কিন্তু ফাইল ডাউনলোড দেখছেন, এই ফাইলে সমস্ত সাপোর্ট করতে। আর আমি এটা ডবল ক্লিক করি, যদি এই ডাউনলোড থেকে ওপেন হয় কিনা, এটা আমাদের অনেক কিছু প্ল্যানিং ডাউনলোড থেকে ওপেন হয় কিনা সেটা আমরা দেখি। এটা ওপেন হচ্ছে আস্তে আস্তে। এখন যদি এরকম স্যার কি সুন্দর ডাউনলোড করে দেবো, ফাইলটাকে দিয়ে দেবো, দিতে পারে না। আপনার যদি আগে অ্যাসাইনমেন্ট চুরি করতে হবে সে মাধ্যমে মাথায় আসে, তাহলে কোনো ব্যাপার কোড কপি করে দিয়ে দেবো, পুরো ফাইলে দিয়ে দেওয়া যায়, সমস্যা। কিন্তু কথা হচ্ছে আপনি কোডটা তো সিকিউর করার প্রয়োজন। হ্যাঁ, আরো এর ওয়েবসাইট আর এই ব্যাংকের ওয়েবসাইটের মাঝখানে মেন পার্থক্যটা কি বলেন তো? মেন পার্থক্য কি? সিকিউরিটি ভালো না, সিকিউরিটি মেন পার্থক্য, তাই না? এত সিকিউরিটি, তাও নাকি ব্যাংকের তো লয়ে গেছে না, কত $1 মিলিয়ন লয়ে গেছে না, এই সাইনার ভাই লয়ে গেছে। আমার সাইনার ভাই কি করছে? লয়ে গেছে ব্যাংকের থেকে, বাংলাদেশ ব্যাংক কি করছে? টাকা নিয়ে গেছে। কেবল হ্যাকারটা বানায়। এই দেখেন আমি ডাউনলোড করছি কিন্তু এই ফাইলে কিন্তু নাম বলে নামছে কিন্তু ফাইল শো করতেছে না। ওটার যে অ্যাক্সেস, ওটার যে সিকিউরিটি, ইন শর্টে বলতেছে অনেক কিছু না, বিভিন্ন ভাবে সেগমেন্ট করে করা। ওই ফাইল ডাউনলোড করলে আপনার চলে যাবে। এর মানে আপনি অনেক ফাইল ডাউনলোড করলে কি যে আপনার কিন্তু কি আসবে এরকম বিভিন্ন ফাইলটা সহ নামে, মানে ওই ওয়েবসাইটটাকে সাপোর্ট করার জন্য। ইন শর্ট টাইম আমার যেটা ওয়েবসাইট ওপেন হচ্ছে সেটা কি, আমি হয়তো HTML ইউজ করি, CSS ইউজ করি, জাভা ইউজ করি, জুমলা ইউজ করি, পাইথন ইউজ করি,
প্লাস সিএসএস যত ধরনের সফটওয়্যার স্টুডেন্ট কেন সবকিছু মিলিয়ে একটা পরিপূর্ণ ওয়েবসাইট। এটা তোমার শুধু এইচটিএমএল সিএসএস সিম্পল একটা কম করা কিছু। এইচটিএমএল সিএসএস বেসিক লেভেলের ওয়েবসাইট, এটা কোনো স্ট্যাটিস্টিক কোনো ওয়েবসাইট হয় না। যেমন এই যে ব্যাংকের ওয়েবসাইট, এটা এইচটিএমএল সিএসএস দিয়ে করে না। এইচটিএমএল, হ্যাঁ, তাহলে এইচটিএমএল দিয়ে কি করছে? এই যে লোগোটা আসবে, এই যে লোগোটা আসবে, এটা কিন্তু এইচটিএমএল লাগবে। এই টেক্সটটা যে আসছে, এটা কি লাগবে? এইচটিএমএল লাগবে। কিন্তু এই যে আমার, এই দেখেন, এই যে ইংলিশ থেকে বাংলায় ক্লিক করে বাংলা হয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্যাকএন্ডের কোড থাকছে। ব্যাকএন্ড পেছনে কোড থাকছে। আপনি একটা অ্যাকাউন্ট খুলতেছেন, অ্যাকাউন্ট নাম্বার কিন্তু শো করবে, এই তুই তো চুরি করে ধরা খেয়ে গেছিস রে। পাঁচটা কোন কথা ছিল স্যার আপনি বলছিলেন স্যার আপনার ক্লাসে লেটে আসটা গেলে আর কি ঢুকতে হাঁটতেছি, তাই বলে এত লেট করবি? স্যার ঘুম থেকে উঠতে স্যার তো ঘুম থেকে কি উঠবা, এরপর মাথায় নেবে তুমি যে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স তার পাবা না, জানো? জানো না তো বাবা, বসো বসো, রিয়েলিটি কো জানো না কিন্তু। অ্যাসাইনমেন্টে মার্ক যা বানানো ক্লাসরুমে দেখায় দুকা আমার লগে আর্গুমেন্ট করে পারেন, নাম্বার দিন হয়ে গেছে, ওটা কিন্তু আর পারবে না। কি নাম্বার পেয়েছে বলে দেবো, কেন নাম্বার পেয়েছে ওইটা বলে দেবো, কিন্তু স্যার নাম্বার একটু বাড়াই দেন, লিখতে হবে। ঠিক একই রকম অ্যাটেন্ডেন্স কারো যদি বোর্ড থাকে, কেন আমি পিপিটি কাছে রিপোর্ট দিয়ে রাখলাম, কারণ আমাকে তো আগে ক্লাসগুলো হয়েছে পাস থাকতে হবে, নাম্বার 1, নাম্বার 2 সবার আমি আবার টিম করতে হবে, সবারটাই আইডি নিয়ে। আজকেও সবাই সিআর আমাকে আইডি করে দিয়ে রাখবে মেসেঞ্জার গ্রুপে, আমি আইডি আবার আমাকে 6 তারিখের পরে নেক্সট ক্লাস আসার আগে আমি ইনপুট দিয়ে দেবো। তবে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখবো। বা অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমি জানি খুব পছন্দ এক জায়গায়, আপনার প্রতি সিম্প্যাথি এক জায়গায়, কিন্তু অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কিন্তু কোনো সিম্প্যাথি করতে পারবো না। একটা উদাহরণ দিয়ে 45 একটা মেয়ে প্রেগনেন্ট, তার বেবি হবে, একদম কান্তি করে বুঝছো বাবা, তুমি অ্যাটেন্ডেন্স মিস যাবে, এবং তুমি একটা টাফ সিচুয়েশন ভিতরে যাচ্ছ, মা হঠাৎ বিশাল টাফ সিচুয়েশন, তুমি সেমিস্টার ড্রপ করো, তখন তুমি কিন্তু স্যার এটা তো বাবা প্র্যাক্ট হাতে কলমে সাবজেক্ট, তুমি তো না করে অ্যাটেন্ডেন্স এখনো যারা খুব লাইটলি নিচ্ছি তারা কিন্তু ধরা খাবে। অ্যাটেন্ডেন্স হবে না তাহলে কিন্তু তুমি মিড টার্ম সাবমিট করতে হবে না, মিড টার্ম তো আমরা তো এমনি ফেল, ছোট কথা। যাই হোক, আমাদের কিন্তু ওপেন হচ্ছে না, এর মানে হচ্ছে কি, এই যে আমি একটা ফাইল ডবল ক্লিক করে ফেললাম না, মানে এটা হচ্ছে কি আমার HTML ফাইল ওপেন হচ্ছে, মানে এটা ব্রাউজারে, তো ব্রাউজারে ওপেন করে সেটা কি ওপেন হচ্ছে, ঠিক আছে। এখন আমরা কিন্তু আস্তে আস্তে এই যে আপনার HTML এর কাজ করতেছে, HTML টেক্সটটা কিভাবে আসবে, ইমেজটা কিভাবে, এই যে অ্যানিমেশন যেটা হচ্ছে, এই অ্যানিমেশনগুলো বেসিক কিছু অ্যানিমেশন CSS তে করা যায়, অ্যাডভান্স করলে আরো কিছু কোড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হয়, পাইথনের প্রয়োজন, একদম একই রকম। অনেকে আছে পুরো ওয়েবসাইট জাভাস্ক্রিপ্টে করে ফেলে, ডিপেন্ড অন যদি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের একটা বিষয়। তো আমরা তো আসলে প্রোগ্রামার হইতে আসি নাই, মেন সলিউশনটা কি, অ্যাজ এ UX UI এবং ওয়েব ডিজাইনার হিসেবে ব্র্যাক ব্যাংকের পুরো সলিউশনটা দেওয়ার টাকা, যে ভাই আমার কিন্তু এখানে বাটন থাকবে, বাটনটা হোভার করলে এরকম একটা ইফেক্ট অ্যানিমেশন হবে, এই জিনিসটা সব তুমি দেওয়ার পরে তোমার প্রোগ্রামার কাজ করবে, ক্লিয়ার? বাকি সমস্ত কাজ প্রোগ্রামার। এখন বলো ভাই এই লোগোটা না ভেজাল, তখন তুমি বলতে ভাই লোগোটা না ভেজাল না, টুকটাক কোড আমি জানি, এতটাও জানি না বাট আমি জানি, কথা বুঝতে পারতেছেন? শুধুমাত্র লেআউট পড়াতে আমাদের লাগবে, আমরা জানার জন্য আমরা HTML CSS টা শিখবো। এখন মিডের পর থেকে আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করেছি, তো নন কোডে ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করব, ঠিক আছে। কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে সব ওয়েবসাইট হবে না, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার ব্যাংকের ওয়েবসাইট হবে না। যেখানে আপনার ক্লাসের স্টুডেন্ট পরে সেটা হচ্ছে কি আমার যেখানে সিকিউরিটি ব্যাপার আছে, তো বিভিন্ন রকমের, একটা তো ডাইনামিক এবং স্ট্যাটিস্টিক ওয়েবসাইট আছে, এবং ডাইনামিক, তাই না, আমার কাজ করতেছে, আমি অ্যাকাউন্ট খুলতেছি, আমি আমার ট্রানজাকশন দেখতেছি, প্রতিনিয়ত কিন্তু কি সার্ভার কাজ করতেছে, তাই না, ব্যাকএন্ডে সার্ভার থাকে, পিপিটি কে আপনি অ্যাকাউন্ট দিলে আপডেট হচ্ছে, তারা কিন্তু আপডেট হচ্ছে না, তাহলে ব্যাকএন্ডে কাজ করতেছে না, এর মানে আমরা পিপিটি এর কাছে আমরা দায়বদ্ধ না, পিপিটি এর এরকম ওয়েবসাইট বানায় আপনি করেছে বা শেষ, আর ওয়েবসাইট বানায় ফেলছে আপনি করেছে শেষ, টুকটাক মাঝে মাঝে কোনো ডিমান্ড অনুযায়ী রিকভারি করতেছে, ইনস্টলেশন আছে সেগুলো আপলোড করে দেবে প্রতিনিয়ত। পিপিলিকা আরো যে ওয়েবসাইট, ব্যাংকের ওয়েবসাইট পার্থক্য, তাই না, বুঝতে পারছেন? তো ব্যাকএন্ডে প্রতিনিয়ত কাজ করতে হয়, সিকিউরিটি ব্যাপার থাকে, যার জন্য প্রোগ্রাম লিখে যত বেশি ইফেক্টিভ হবে, যত বেশি প্রোগ্রাম ভাঙতে পারবে না, চুরি করতে পারবে না, তত বেশি কি হয়, এটা সিকিউর হয়। তো সিকিউর আমরা তো আরো যে ওয়েবসাইট সিকিউর করতে হবে, আর এই ওয়েবসাইট কিছু চুরি করবে না, হ্যাকও করবে না, বুঝলেন না, হ্যাক করা সব। তো আমাদের দুই রকমের কোড এখানে কাজ করে থাকে, ক্লিয়ার সব বিষয়টা। আমরা বেসিক HTML CSS দিয়ে আমরা কিভাবে করবো, এবং HTML CSS এর মাধ্যমে পুরো একটা সম্পূর্ণ পুরো একটা ওয়েবসাইট লিঙ্কিং করে সবকিছু করা আমরা শিখেছি, পুরো ওয়েবসাইট হবে,
আমরা ধরেন যে আমরা যদি ব্যাংকের ফাংশনাল না নেই, আমি এই ব্যাংকের ওয়েবসাইটটাই আমি এইচটিএমএল সিএসএস বানাতে পারবো। হয়তো এরকম ট্রানজেকশন দেবো না, আমার অ্যাকাউন্ট ওটা ব্যাকেন্ড দিয়ে করবো, আমরা সেটা করবো না, বাট এই লুপটা মাত্র মানে এইচটিএমএলটা হচ্ছে আমার ওয়েবসাইটের অবকাঠামো। এটার জন্য এইচটিএমএল আপনি যে ল্যাঙ্গুয়েজে কাজ করেন না কেন আপনাকে এইচটিএমএল করতে হবে। সিএসএস তো টেক্সট তো লাগবে, ইমেজ তো লাগবে, লাগবে না? সবকিছু কালার তো আনতে হবে, সবকিছু আমরা এইচটিএমএল সিএসএস দিই পরে ফাংশনাল কাজ করে থাকি। ক্লিয়ার সবাই? তো এইচটিএমএল সিএসএস কি কাজ করতে বিভিন্ন রকমের ভিজুয়াল স্টুডিও আপনাকে কেন দিলাম, বিভিন্ন রকম আপনি সাবমেন্টেক্সে কাজ করতে পারেন, আপনি ভিজুয়াল স্টুডিওতে কাজ করতে পারেন, আপনি হয়তো একটা নোটপ্যাড আপনারা খেয়াল করে দেখবেন যে আমি এটাই কিন্তু নোটপ্যাড ওপেন করছি। আমি কি করছিলাম, এই যে প্রথমে কি লেখা ছিল আমার এটা টেক্সট ছিল, আমি জাস্ট এখানে কি করছি, আমি ধরেন .html লিখে চেঞ্জ করেছি, চেঞ্জ করে আমি এখন যদি এখানে নোটপ্যাডেও লিখতাম তারপরেও কোড কাজ করব। নোটপ্যাডে কারা লিখে, যারা প্রোগ্রামার, যারা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের ভাষা বোঝে, সব কিছু বোঝে, ওরা নোটপ্যাডে লিখবে একদম। আমি তো অনেক সময় আমি লিখতে আমাকে যেন কোডগুলো দেখা করে কোথায় এডিট হচ্ছে, কোথায় আমার ইরর হচ্ছে। এই ভিজুয়াল স্টুডিওটা এরা প্রোগ্রামার ইউজ করে, নন প্রোগ্রামারদের জন্য ইউজ করা ইজি। আপনি যেটা সাবমেন্টেক্স ইউজ করতে পারেন, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এই কোড লেখার জন্য। ওটা কিন্তু প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন হতে পারে, কোড কিন্তু একই। কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, বেসিক কথা ছিল। তো আমরা কি করব, ভিজুয়াল স্টুডিও কাজ করার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও সেটআপ করে ফেলছি সবাই। ভিজুয়াল স্টুডিও কোডটা দিয়ে যে আপনি বাসায় কি করবেন, আপনি ভিজুয়াল স্টুডিও লিখবেন, লিখলে আপনার কি চলে আসবে, আপনার এই যে ভিজুয়াল স্টুডিও ইয়াটা আছে যেরকম আইকন সহ ভিজুয়াল স্টুডিও কোড, এটা আপনার চলে আসবে। ঠিক আছে? আমি ভিজুয়াল স্টুডিও ক্লিক করলে এই যে আমার ফাইলটা আপাতত কি আছে এভাবে ওপেন হয়ে গেছে। ঠিক আছে? তো আমি কি করি, আমি ফোল্ডার কাজ করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওই যে আমি ব্যাংকের ওয়েবসাইট নামাইলাম, সবকিছু একটা ফোল্ডারের মধ্যে আছে না, ওইখান থেকে রিড করে। তো ওয়েবসাইট রিড করে কিভাবে, ওয়েবসাইট তো প্রত্যেকটা জায়গায় থাকে। ফেসবুকে আপনি অ্যাকাউন্ট করছেন, অনেক প্রোফাইলে লগ টক দিয়া মানে সেরকম একটা সিকিউরিটি দিছে, তুই বলে আমার তো সিকিউরিটি সব তোমায় দিয়ে দিছ, কোথাও আপলোড করছিস না, সিকিউরিটিতে লাভ কি, মোবাইল লক দিয়ে রাখছে, মোবাইল দেখতে হেতের মোবাইল দেখতে হেতে একটা টাটা আম্বানি হয়ে গেছে, হেতের ভিতর দেখলাম না তার মোবাইল, কিন্তু তুমি যে কারণে সিকিউরিটি দিলা, তুমি আসলে কি সিকিউরিটিতে আসো, ওটা একটা সার্ভারে হচ্ছে না। অতএব ফেসবুকে যে আমরা খুব আবেগে আপ্লুত হয়ে অনেক কাজ, অনেক পার্সোনাল অনেক কিছু আমরা শেয়ার করে রাখি। আমরা আসলে আমাদের অনলাইন জগতে যা কিছু করতেছি, জিমেলে যা কিছু অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ কিন্তু জিমেলে আমিও রাখি পাসওয়ার্ড দিয়ে রাখি, এটা কিন্তু সেফ না। সেফ কিন্তু না। অনেক নথিপত্র নিজেকে নিজে মেসেজ করে রাখি না, আমার মেসেজটা তখন দেখবে না, সবাইকে দেখবে, তুমি আর আমি ছাড়া সবাই দেখতেছে, যাদের দেখা তারা দেখতেছে। কথা বুঝতে, এরা বুঝতেছে না কেন, কারণ আমার অ্যাকাউন্টে 500 কোটি টাকা, যদি আমার অ্যাকাউন্টে 500 কোটি টাকা থাকবে, তুই যে আমি আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে রাখছি মেসেঞ্জারে, দিদি দিয়ে যাবে আমার অ্যাকাউন্টে টাকা আমি একটা মানুষ তেলাপ টাকা পাচ্ছি, বুঝতে এখন মনে করি যে না। এখন বিষয়টা যেটা হচ্ছে যে এই সমস্ত কিছু সার্ভারে কিন্তু থাকে। তো আমি যে ওয়েবসাইটটা বানাবো, আমি একটা ফোল্ডারে এসে রাখতে হবে, ওই ফোল্ডারটা আমরা যখন 2-3 উইক পরে আমরা গিটহাবে কাজ করবো, গিটহাবে আপলোড করবো, গিটহাবে লিঙ্ক করবো, আমরা লাইব্রেরিতে কাজ করবো, তখন কাজ করবো ইনশাআল্লাহ। তো আমাকে কি করতে হবে, ইন শর্ট আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সহজ কথা কি করতে হবে, একটা ফোল্ডার, আপনার একটা অ্যাসাইনমেন্ট একটা ফোল্ডার, একটা অ্যাসাইনমেন্ট একটা ফোল্ডার। ওই ফোল্ডারটাকে কখনো রিনেম করবেন না, কি করবেন না, রিনেম করবেন। ফর এক্সাম্পল আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আমি লিখলাম মাই এই বানান ভুল হলো কি ভুল হলো না এর সমস্যা নেই। এখন আপনি এটাকে রিনেম করবেন না, কারণ ঝামেলা হবে, ঠিক আছে? অনেক সময় কি হয়ে যায়, ঝামেলা ক্রিয়েট হয়ে যায়। ক্লিয়ার সবাই? সামনে সবাই আমি কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। অবশ্যই আমি কি করব, এই যে আমি এখানে আমি নোট করার কি দরকার ছিল, ধরেন যা নোট করবো যে আমার কাজ করার পূর্বে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে বিশেষ, এবং ফোল্ডারটি কখনো আমি রিনেম করবো না। এটা হচ্ছে নোটের অংশ, কারণ আমরা বুঝিয়ে নোট কি করতে হবে। এসব কিন্তু নোটের অংশ, এটা ভিডিও করে সবকিছু করলে কিন্তু আপনার মাথাতে আসবে না, কারণ যদি ভিডিও শুনতে থাকি এর ভিতরে অনেক অপ্রয়োজনীয় কথা আমার কইছি, সবই তুলে করেছি ভিডিও, আমরা কাজে ঢুকিয়ে নেই, তাহলে আপনি তো নিজের ভিডিওর প্রতি নিজে বিরক্ত হয়ে যাচ্ছেন। অর্থাৎ নোট করবেন, এক নাম্বার কি চলে আসলো আমাদের, যে আমি তো নোট প্রত্যেকবার কিন্তু বলবো এটা নোট করেন, এটা নোট করেন। আমি আজকে ক্লাস করার মাঝখানে বলে দেবো নোটটা কিভাবে করবেন, ফোল্ডার করাটা ইম্পর্টেন্ট, এটা ঠিক আছে? আমি কি করলাম, এখন আমি যেভাবে শিখাচ্ছি এরকম আরো বিভিন্ন শিখালাম। আমি তো বিভিন্ন প্রবলেম পেয়েছি, যেভাবে বলবো, হ্যাঁ সামনে দিকে আসবি, হ্যাঁ ধীরে ধীরে তুই সামনের দিকে আসিস, আমি আস্তে আস্তে বলছি। আচ্ছা আমারটা কাছে আসবি, একটু কাছে দিয়ে চলে আস, এই সামনে সামনে আসলে ভালো হয়, ওখান থেকে দেখতে পারতেছিস।
ও আচ্ছা, তাড়াহুড়া করে বলতেছি। আচ্ছা, আমি দেখাই দেবো, তুমি দেখাই কাছে কাছে এসে, তুমি কাছে এসে থাকো। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? ফোল্ডার ক্রিয়েট করলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা সফটওয়্যারটা কি আমার পিসি ইনস্টল করছি, আমরা এখন প্র্যাকটিস করে দেখব যদি সময় থাকে। আজকে তো মানে আলোচনা করে ফেলছি, আমাদের আগামী ক্লাসে এটা করতে হবে। জাস্ট যে নরমালি যে সফটওয়্যার ইনস্টল করবেন না, ডাউনলোড করবেন, ডাউনলোড করে ভিজুয়াল স্টুডিও আমরা সব আবার ডাউনলোড দিছিলাম। ভিজুয়াল স্টুডিও, এই যে ভিজুয়াল স্টুডিও ঢুকলে পরে বাসাতে এই যে ডাউনলোডে ক্লিক করলে ম্যাক অপশনে ডাউনলোড করবেন, 112 কি 13 এমবি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আইকনটা আসবে যেটা আপনাদেরকে দিছি, জাস্ট নেক্সট 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 ঠিক আছে। আর জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করে কি করবেন আপনি, ইয়া করবেন, ঠিক আছে। সেগুলো আপনি যখন ভিজুয়াল স্টুডিও ওপেন লিখলেন চলে আসছে, আপনি কি করবেন, এই যে আপনি ফাইলটাকে রাখছেন, যে ড্রাইভার রাখছেন দেখাতে হবে না, তো আপনি এখন যান, ফাইলে যান, এই যে ওপেন ফোল্ডার, ওপেন ফাইল। আমি কি যাবো, ওটা ওপেন ফোল্ডার একটা ফাইল, আমাকে ফোল্ডার সহ ওপেন করব। আর শুধু ফাইল ওপেন করব, যখন শুধু ফাইল ওপেন করব ফাইল দেবো, যখন ফোল্ডার দেবো তখন ফোল্ডার দেবো। তাহলে ফোল্ডারে গেলাম, ফোল্ডারে যে কোথায় আছে আমার এটা ডেস্কটপে, এই যে মাই ফোল্ডার, ফোল্ডারটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, এই চলে আসছে। ঠিক আছে, ফোল্ডার চলে আসছে। ফোল্ডারে যদি আমি কিছু নাই কিনা, এই যে ফোল্ডার আছে দেখেছেন, এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট ফোল্ডার চলে আসছে। এখন এখানে আমার এটার ভিতরে, এই ফোল্ডারের ভিতরে কি কি পাবো, আমি নতুন ফাইল নিতে পারবো, নতুন ফোল্ডার নিতে পারবো। ঠিক আছে, যদি এই ফোল্ডারের ভিতরে ফোল্ডার লাগে সেটা আমি আস্তে সামনে লাগবে, সেটা পরে। তো আমার কাছে একটা ফাইল লাগবে, আমাদের যে ডক ফাইল ছিল কি লাগবে, একটা ডক ফাইল লাগবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করি, এই যে ডক ফাইল অপশন চলে আসছে, খেয়াল করছেন। আমি এখানে নাম দিব ইনডেক্স, আমার যে বাই ডিফল্ট প্রথম ফাইলটা থাকবে সেটার নাম সবাই কি দেবো, index.html। ইনডেক্স অন্য নাম দিলেও চলে, যদি আমরা গিটহাবে আপলোড করবো এর জন্য আমরা index.html, তাহলে কি দিলাম index.html। গিটহাবে আপলোডটা কি লাইভ সার্ভারে দেখবো কিভাবে, ওটা আমি যখন গিটহাব ক্লাস করব ব্যাখ্যা করে ব্যাখ্যা, ওটা আমি আলাদা করে ব্যাখ্যা করব, গিটহাব ক্লাস নেব না আলাদা করে চলো, গিটহাবে আপলোড করা ক্লাস। ঠিক আছে, ওটা ব্যাখ্যা ক্লাস। তো আমাদের এই চলে আসছে না, এই যে আমরা এখন কোড লেখার জন্য আমাকে পেজ দিয়ে দিচ্ছে, এটা আমি এখানে যাচ্ছি, এই ঠিক আছে, ঠিক আছে। তো আমার এরকম থাকবে, এই কোডটা সব ভুলে যান, এটা আপনার বাই ডিফল্ট জেনারেট করার পর আমি দেখতেছি। তো আমার কি করলাম, ফোল্ডার ক্রিয়েট করলাম, তারপরে কি করলাম, ফোল্ডারকে কানেক্ট করলাম, ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম, ভিজুয়াল স্টুডিওর সাথে কি করলাম, কানেক্ট করলাম। ভিজুয়াল স্টুডিওতে ফোল্ডার সিলেক্ট থাকা অবস্থায়, এই যে ফোল্ডারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যখন এখানে দেব তখন এখানে আমার কি করবে, এখানে আমার একাধিক ফাইল কি হবে, ওপেন হবে। এই ফাইল নেম ঠিক ছিল না, হ্যাঁ, আমি এখান থেকে ডিলিট করে দেই, ডিলিট, এখান থেকে আবার ডিলিট করতে পারি। এখন ওই ফাইলটা আমার HTML নামে ছিল না, কিন্তু ফাইল এক্সটেনশন ঠিক মতো দেখাচ্ছিল না। ক্লিয়ার সবাই, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত বুঝি নাই কেউ আছে? তো এখন আমি এখানে রেখে আমার শিফট উপরে যে টপ বারের 1 2 3 4 আছে না, ওখানে একটা আইকন আছে না এরকম, লম্বা দিয়ে ডট কি বলে, এক্সক্লেমেটরি চিহ্ন, আমি শিফট ধরে ওই এক্সক্লেমেটরি চিহ্ন দিলে এটা আমার চলে আসে। দেখছেন, সাবলাইম টেক্সটে কিংবা সরি ভিজুয়াল টেক্সট সুবিধা হচ্ছে আপনাকে কোড প্রেফার করবে, যেটা আপনি মেইন প্রোগ্রামার না, আপনাকে কোড শো করবে যে আপনি কিনা চাচ্ছেন। আপনি আবার সাজেশন দিচ্ছেন, আপনি জাস্ট এটাকে এন্টার দিলেই বাই ডিফল্ট কোড চলে আসছে। এতটুকু একটু কি আসছে কি চিনা দরকার নেই, কিছু বোঝানোর দরকার নেই, এটা মুখস্থ করা দরকার, কোনো কোড মুখস্থ করতে হবে, বুঝে আসবে, আস্তে আস্তে বুঝে যাবে। ঠিক আছে, এটুকু কথা বুঝছেন? কি করবেন আবার, কি করবেন, এই আবার এই আপনি জাস্ট শিফট চেপে ওই চিহ্ন, এই চিহ্নটা দিলেন, এই যে এই চিহ্নটা দিলেন, কিবোর্ডের মাধ্যমে চিহ্নটাকে আপনি দিলেন, দেওয়ার পর আপনি জাস্ট এন্টার দিয়ে কি করলেন, সিলেক্ট করলেন, এই কোডটুকু অটোমেটিক চলে আসলো। সে জানে যে এটার মানে হচ্ছে এইটা, সেটা তাকে প্রিসেট করে দেওয়া আছে। এটুকু তো বুঝতে পারছি আমরা। আবার দেখি বা আমি শিফট চেপে এই চিহ্ন দিলাম, এন্টার দিয়ে সিলেক্ট করলাম, বাস চলে আসছে। এটা হচ্ছে বাই ডিফল্ট। যেমন এটা কি, এটা হচ্ছে আমার একটা HTML ডকুমেন্ট টাইপ, এখানে কি কি আছে না আছে, কাজ করার জন্য কি কি সাপোর্ট করবে, বাই ডিফল্ট কিছু অপশন দিয়ে দেওয়া আছে। ক্লিয়ার সবাই? কি দেওয়া আছে, ধরেন এটা আমার কি পেজ, তারপরে টাইটেল দিই, এটা আমার হোম পেজ। টাইটেলে কি হবে, যে নামটা আপনি দিবেন হোম পেজ, যে নামটা আপনি দিবেন, টাইটেল কোনটা, এই যে টাইটেল,
ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক শো করতেছে। এটা আমরা কি টাইপ না? আমি এখন যাই এখানে, আমি এটা কি করি, এই যে ফাইলটাকে কাজ করব যখন, এখানে আমি যাই কাজ করব না কেন এটাকে সেভ করতে হবে। এটা আমাদের অটো সেভ অপশন আছে, আমরা দেখবো আস্তে আস্তে। আমরা বিভিন্ন রকমের প্লাগইন এখানে ইনস্টল করে আমরা কাজ করতে সুবিধা হবে, ধাপে ধাপে দেবো। আমি কি করবো, কন্ট্রোল এই দেখেন একটা গোল্লা চিহ্ন চলে আসলে এখানে, মানে আমি কিছু একটা অ্যাড করছি, আমি সেভ করি না। আগে একটুকু ততটুকু সেভ আছে, আমি কন্ট্রোল এস দিই, এখন সেভ হয়ে গেল। এখন আমি এখানে আবার কি কোনো কোড লিখি, তখন কি আবার মানে কি আমার একটা এইটুকু সেভ করা হবে, এইটুকু দেখাবে, এইটুকু দেখাবে, ক্লিয়ার? আমি সেভ করলাম। এখন আমি কি করলাম সেটা আমার দেখা দরকার। আমি রাইট ক্লিক করে ওপেন লাইভ সার্ভার, ওপেন লাইভ সার্ভার আছে, ওপেন লাইভ সার্ভার এখানে নাই, আমি দেখতেছিলাম লাইভ সার্ভার সেটআপ করে দিব না, আমি প্লাগইন। এই যে আপনি যে ফোল্ডারের ভিতরে আছে দেখেন, ফোল্ডারটা আপনি ডবল ক্লিক করেন, এই দেখছেন এই যে হোম পেজ নামে চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমরা লাইভ সার্ভার সেটআপ করে দেব, আছে সমস্যা নেই, এটা পরে দেখাচ্ছি আস্তে আস্তে। আমার কি এই যে হোম পেজ লেখা ছিল চলে আসছে। এখন আপনি যদি হোম পেজটা দেখে দেন, মেইন পেজ দিলেন, এই কি করি আমি এই সেভ করি নেই, কন্ট্রোল এস দেই, এইটাকে রিলোড দিই, এই যে মেইন পেজ চলে আসছে। হ্যাঁ, এখন আমি এখানে হাবি যাবি তাই লিখবো, এই যাবি হাবি যাবি চলে আসছে। মানে এখন আমি যাই লিখবো সব কি যাবে আমার আস্তে আস্তে চলে আসতেছে, আস্তে আস্তে এটা কি আছে আকৃতি হচ্ছে। এখন দেখেন এই যাবি হাবি দেখলাম, যাবি হাবি আসছে না? এখন যাবি হাবি আসছে, যাবি হাবি তো আসবে না, আমাকে ভাই ভালোভাবে যাবি হাবি আসবে। এখন দেখেন দুই জায়গায় লিখছি, এখানেও লিখছি, এখানেও লিখছি। এখন কোন কোড এই যে HTML এর লাস্টে থাকবে না, এটা এখন দেখাচ্ছে কেন, শো করতেছে, দেখাচ্ছে না, মানে আপনি যখন প্রপার হিসেবে তখন শো করবে না। সব কোড কি থাকবে, HTML এর ভেতরে থাকবে। HTML এর ভেতরে দুইটা পার্ট, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। দেখেন আমার দুইটা আইকন দিচ্ছি, আমি এটাকে সিলেক্ট করতেছি, নিচের অংশটুকু সিলেক্ট হচ্ছে, খেয়াল করতেছে? মানে সে বোঝাচ্ছে এটা হচ্ছে এটা এন্ড, এর মানে দুইটা চিহ্ন আছে। কি চিহ্ন আছে? দুইটা চিহ্ন। এই দুইটা চিহ্নকে মুখস্থ করে নেন, এই দুইটা চিহ্ন, ঠিক আছে? সরি, এই দুইটা অটো নিয়ে নেয়, হ্যাঁ, সে বোঝে যে এটা এন্ডিং আছে, এই দেখেন, হ্যাঁ এই দেখেন, এটা হচ্ছে আমার স্টার্ট কে শুরু বোঝায়, এটাতে কি বোঝায়, এন্ড কে বোঝায়। যে কোনো কিছু স্টার্ট, দুই রকমের শব্দই আমরা ব্যবহার করব। কোন শব্দের স্টার্ট থাকবে, এন্ড থাকবে, কোন শব্দ শুধু স্টার্ট আছে, এন্ড নাই। আমাকে আইকনগুলো চিনতে হবে। এখন ধরেন আমি যদি এখানে 1 দেই, তাহলে এখানে কি দিতে হবে, 1 সহজ হিসাব। এখানে যদি আমি 2 দেই, তাহলে এখানে করতে হবে 2। আমি অন্য শব্দ দেবো, বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। তাহলে আমি এখানে যদি এ দেই, তাহলে এখানে কি দেবো, কি দেবো এখানে, বুঝো নাই? এটা হচ্ছে স্টার্ট, এটা শুরুটাকে বোঝায়, শুরু। আর এটা কি বোঝায়, শেষ। এই আইকনটাই কি বোঝায়, এই আইকনটা হচ্ছে শুরুর আইকন, স্টার্ট। আর এই আইকনটা কি আমার এই যে বডি কেন দিয়ে রেখে, যে বোঝে বডি আছে, অর্থাৎ এখানে যেটা দিয়ে শুরু করব ওইটা দিয়ে কি করতে হবে, শেষ করতে হবে। সব অবজেক্টের আবার শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। ক্লিয়ার? অর্থাৎ আমাকে এই আইকনের মাঝখানে রাখতে হবে। ক্লিয়ার? একটা কথা হচ্ছে আমি হেডের ভিতরে কিছু তথ্য রাখবো, বডির ভিতরে কিছু তথ্য রাখবো। যেটা বডির ভিতরে রাখতে হবে সেটা বডিতেই রাখতে হবে, যেটা হেডের ভিতরে রাখতে হবে সেটা হেডের ভিতরেই রাখতে হবে। কথা বোঝা গেছে? এই দেখেন স্টার্ট, আপনি যখন ধরবেন তাহলে আপনি অনেক কোড লিখবেন, কোড লিখতে অনেক পেজ হয়ে যাবে, আপনি বুঝবেন কি হবে এন্ড কোথায়। এটাকে ধরলে অটোমেটিক্যালি এটা এন্ড শো করবে, এভাবে আগে দিবেন। ক্লিয়ার সবার কাছে? এই দুইটা জিনিস বুঝতে পারছি। আমরা একটু মজার জিনিসগুলোর সাথে করি স্টার্ট। আমি ধরেন কিছু হেডিং টেক্সট, কি লাগবে, হেডিং থাকে না, কিরকম থাকে, এই যে এরকম হেডিং টেক্সট থাকে, এই যে এটা একটা হেডিং টেক্সট ধরেন, বড় আছে, একটু কি আছে, একটু বড় আছে, যেমন এই যে একটা হেডিং টেক্সট আছে, ধরেন এটা, ধরেন আমি এটাকে ব্যাখ্যা করি, এই দেখেন এটা একটা হেডিং টেক্সট, এটা একটা প্যারাগ্রাফ টেক্সট, প্যারাগ্রাফের ভিতরে আছে, এটা একটা হেডিং টেক্সট, এটা হলো সাব হেডিং টেক্সট, এটা একটা প্যারাগ্রাফ টেক্সট, ঠিক আছে না? তাহলে একটাকে বলে হেডিং টেক্সট, একটাকে বলে কি টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট। হ্যাঁ, ধরেন আমি এই হেডিং টেক্সট আছে 6টা, কয়টা আছে, 6টা। আমি এই চিহ্ন দিলাম, এই দেখেন আমাকে কোড রেফার করতেছে, জানেন যে আমি কি চিনি, এইচ চিনি, এইচ কি চিনি, যে এইচ হচ্ছে হেডিং।
তাহলে আমরা নোট করতে পারি H1 হচ্ছে হেডিং টেক্সট। H1 হচ্ছে কি সবচেয়ে বড় হেডিং টেক্সট। এই যে H1 কে সিলেক্ট করলে আমি যখন এই চিহ্নটাকে দেব অটোমেটিক্যালি স্টার্ট এবং এন্ড হয়ে গেছে, খেয়াল করছেন? ঠিক আছে, এই খেয়াল করছেন এই যে স্টার্ট H1 শুরু, H1 শেষ হয়ে গেছে। তো হেডিং টেক্সট কয়টা? হেডিং টেক্সট কয়টা? 6টা। আমাদের কিন্তু ভাইবা পরীক্ষা হবে মৌখিকভাবে। এই যে সব ভিত্তিক ক্লাসে কি হবে, পরীক্ষা কি হবে, যা আমি ক্লাসে করাবো তাই পরীক্ষা হবে। অর্থাৎ আমাদের আগামী ক্লাসের পরে কিন্তু পরীক্ষা হবে একটা ইনশাআল্লাহ। তো সবাই একটু খেয়াল রাখবেন, আজকের ক্লাস এবং আগামী ক্লাস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ক্লাস যা করাবো তারপর পরীক্ষা হবে। এই দেখেন আমি দেখলাম আমি ব্যাখ্যাটা মাঝখানে বলে দেবেন, আপনি ধরতে পারেন। এই ফাইলটা আপনাকে দিয়ে দেবো আমি আপনাকে, ধরতে পারেন যে এই মানে কি, দিস ইজ হেডিং টেক্সট 1 মানে H1, ঠিক আছে, মানে H1। তাহলে কি দেখি আমরা, একটু কি দেখি, এটাকে সেভ করলাম, এটাকে এখন আমি একটু রিলোড দিই, এই অটোমেটিক্যালি বড় হয়ে গেছে। স্যার আমি এর থেকে বড় করতে পারবো, এর থেকে বড় করতে পারবেন, স্যার আমি এর থেকে করতে পারবো, শুরু করতে পারবেন, এর থেকে শুরু করতে পারবেন, সবকিছু করতে হবে, সমস্যা নেই। হ্যাঁ, মানে এটাই যে সর্বোচ্চ টেক্সট তা কিন্তু না, এর থেকে বড় করতে হবে। প্রিসেট আমাকে H1 দিচ্ছে, আমার একটু বড় দরকার নাই, আমার খামাখা কোড করতে দরকার নাই, তোমার ফন্ট সাইজ এত হবে, উইডথ এত হবে, হাইট এত হবে, দরকার নাই, আমি H1 দিয়ে কাজ চালাই দিলাম। ক্লিয়ার সবার কাছে? H1 বুঝছেন? হ্যাঁ, H1 মানে বুঝছেন? মানে এখন পর্যন্ত আমার কি আছে, এরকম কয়টা টেক্সট আছে? 6টা। কয়টা আছে? 6টা। এইটা আবার লিখি H, লিখে দেখছেন H1 H2 H3 H4 H5 H6 শেষ। দেখেন আমি H2 সিলেক্ট করলাম, দিয়ে দিলাম, স্টার্ট দিলাম, এই যে H2 শেষ। আর আমি আবার সেম টেক্সটে লিখে ধরেন দিয়ে দিলাম এখানে। এখন এইটুক কিন্তু কোড না, এখানে বানান ভুল হইছে, এখানে আপনি গ্যাপ দিছেন, এখানে আপনি স্পেস দিছেন, কোনো সমস্যা নেই। কোড হচ্ছে এটা, এখানে গ্যাপ দিবেন, দিছেন, কালার চেঞ্জ হয়ে গেছে, কোড কিন্তু কাজ করবে। অনেক ক্ষেত্রে কি করবে না, কোড কিন্তু কাজ করবে। তো দেখি কাজ করলে তো ভালো, সেভ করি একটু। এটা না আইডেন কাজ করে নাই, এটা শুধু টেক্সট দেখাচ্ছে, কারণ H2 এর সাইড এত ছোট না, শুধু টেক্সট দেখাচ্ছে। এখন একটা স্পেস, একটা ডটের কারণে আপনার অনেক কিছু দেখাবে না। অর্থাৎ খুব ফাংশনালি একটু কাজ করতে হবে, চেক করতে হবে, একটু কাজ করতে হবে, চেক করতে হবে। ধরেন আমি অনেকগুলো লিখে ফেললাম, তারপর হুট করে আমি H2 তে ভুল করে ফেলছি, দেখা যায়নি, তখন কি হবে, আল্লাহরে কই ভুল করছি, সাবমিশন ওরে আমারে ফোন করে সাথে হ্যাঁ, তো আমিও খুঁজে যাবেন, আমি তুই না তো কোন কিছু করবে না, কই ভুল করছিস না করছিস, এটা তো মানে সমুদ্রের শুরু সমান না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না আমি মাত্র শুধু হয়তো একটা ধারণা হবে, জানেন কি আমি অল্প, এখন আমি আগেটা এটা আসলে না কেন, তারপরে একটু ভুল করছি, ও আচ্ছা আচ্ছা, এটা স্পেস দিয়ে ফেলছি, আমি এটাকে কি করি, স্পেসটা থাকবে, এটাকে সেভ করে দেই, এটাকে দেই, ঠিক আছে, বোঝা গেছে? তোমরা একটু কাজ করবো, চেক করবো। হ্যাঁ স্যার মনে করেন যে আমি সব কাজ করলাম, কিন্তু আমি একেবারে কাজ শেষ করে পরে চেক করলাম, চেক করার সময় যদি ভুল থাকে তখনই এখানে মাঝখানে ঠিক করা যাবে। হ্যাঁ, পাঁচটা ঠিক করা যাবে, কিন্তু তখন তো খুঁজে পেতে কষ্ট হবে না, খুঁজে পেতে কষ্ট হবে। হ্যাঁ, এত ভিতরে কে চুরি করছে আমার সমস্যা, খালি ওরা দুইজন, আমার চুরি হয় তুই করছিস না রুই করছিস, আমি অল্প অল্প কাজ করে খালি চেক করবো আসতেছে কিনা। এটা অনেকে ব্যাড প্র্যাকটিস করে, কাজ করে ফেলে, স্যার আমার না কিছুই আসে না, ও গোড়াতে গলত হয়ে গেছে, চেক করছে মাঝখানে চেক করবি না, খানা কোডটা খাটনি পেলে একটু হইতো না। অর্থাৎ আমরা অল্প অল্প কাজ করবো, দেখবো না আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, তা আমাদের H2 এটা মানে কি, হেডিং টেক্সট, এটা হচ্ছে টেক্সট 2 মানে একটু ছোট, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি জাস্ট বুদ্ধি থাকলে ঘর সময় থাকা লাগে থাকা যায়, ঘর সময় থাকা বলে একটা ক্রেডিট। এই তো স্যার, এটা বুদ্ধি থাকতে আছে। এই দেখ আমি H3 দিলাম, ঠিক আছে, এটা কি টেক্সট 3, তাহলে কি হবে H3, হ্যাঁ, সেভ করি, ধারা যাবে 4 5 6 ধারা যাবে চলবে। আমরা ডুপ্লিকেশন দেখে ফেলি। হ্যাঁ, আগামী ক্লাসে কিন্তু আমাদের, জি স্যার, এখন এটাকে এভাবে লিখতে হবে না, আমি তো লিখতে পারতাম, আমি জাস্ট বারবার একই টেক্সট লিখতেছি, তো এই জন্য আমি জাস্ট এডিট করে দিলাম। হ্যাঁ, এখন আমার ধরেন আপনি H5 চাচ্ছেন, অনেকে আছে কি মাসিমারা কেরানির মতো কপি করে, মাসিমারা কেরানি বুঝছস, মাসিমারা কেরানি, এই যখন কম্পিউটার ছিল না, আম্মু ঘুমাইস না, তোর ব্রেক দিছি না আমি, ঘুমাচ্ছিস, পরে রিমেক খেলে বলছি তুই ঘুমাইছিলি যে। এখন দেখেন
সেটা হচ্ছে কি আমি যেটা করি সেটাই কপি করি। তারপরে নোট করতে হবে কি যে H1 মানেটা বুঝতে হবে। তারপরে H1 মানে বুঝতে তো H6 পর্যন্ত সবই বুঝবেন। এটা একই লেখা লিখছি, অনেক কোড। এখন ধর আমি এটা 5000 কোড লিখলাম, কত কোড লিখছি, আর এটা কত কোড লিখলে একই জিনিস তো বারবার লিখছি, মানে একই জিনিস তো লেখা, এখানে একই জিনিস লেখা না। H1 শুধুমাত্র H1 H2 মানে কি মনে করি স্যার এবার প্রথমে কপি করছে, আমি কপি করবো, স্যার পেস্ট করছে না, এখন কাজটা তাড়াতাড়ি চলে হয়ে পড়ছে, বুঝিস নাই? আমি আবার আবার ম্যানুয়াল আবার হাতে লিখবো, না লিখতে আমি জাস্ট কি করছি এটাকে এই জন্য আমি কপি করছি। আর আমার যদি হেডিং টেস্ট ভিন্ন হয় আমাকে আলাদা করে লিখতে হবে না। আমার এখানে কি আছে, ধর এখানে একটা করেই দেখা, ধর এখানে কি আছে, ধর এখানে এই যেটা আছে এটাকে কপি করি, এটা কপি করে এই যে এখানে পেস্ট করি, ঠিক আছে? এখন এটাকে সেভ করি, এখানে যাই, এটাই চলে আসবে যে আওয়ার মিশন স্টেটমেন্ট, ঠিক আছে? না লিখতেই আসবে, আমি জাস্ট বোঝা যেন আপনি বুঝেন যে H1 মানে কি বড়টা, তারপরে H2 মানে ছোটটা, তারপরটা মানে ছোট, তারপরটা মানে এটা বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা পাশে দিয়ে রাখছি, যেন আপনি এই ডকুমেন্টটা ওপেন করে বুঝতে পারেন যে আমি H1টা কেন লিখছি, H1টার মিনটা কি, কথা বুঝতে পারতেছেন? এই জন্য লিখি। তো এখানে আমি যা লিখতেছি এটা বোঝার জন্য। পরে আমার মনে হয়েছে গত সেমিস্টার নিয়ে মনে হচ্ছে যে আমি আস্তে আস্তে এবার যেটা করবো, একটা ক্লাস নিতে নিতে মানে কিভাবে স্টুডেন্টের প্রবলেম সলভ করা যায়, প্রত্যেকটা প্রোগ্রামিং স্টেটমেন্ট গুলা আমি একটু ব্যাখ্যা করে এই কোডের ভিতরে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম, যদি ফাইলটা ওপেন করলেই বুঝো যে আমি কাউন্ট ইউজ করতেছি, ঠিক আছে? বোঝা গেছে সবাই? ফাইলটা কি লাগবে আমার H6, আমি ম্যানুয়ালি লিখতে পারি, তাহলে আমার H6 পর্যন্ত আছে, সর্বোচ্চ 6টা হেডিং। এর চাইতেও ছোট করা যাবে, এর চাইতেও বড় করা যাবে। ক্লিয়ার সবাই? বলতে ক্লিয়ার? এখন আমি যদি পরীক্ষা বলি যে আপনার হেডিং টেস্ট লাগেন, আমি লিখতে পারবেন না? জাস্ট বডির ভিতরে কি হবে হেডিং টেস্ট, আমি যদি হেডিং টেস্ট লাগেন আপনি হেডিং টেস্ট দিবেন, যা করাবো এইটাই বাড়িতে প্র্যাকটিস করুন, এর চেয়ে বেশি করার দরকার নেই, এর চেয়ে কম করার দরকার নেই। প্রথমে কষ্ট হবে, জাস্ট প্র্যাকটিসটা বুঝেন, প্রথমে কষ্ট হবে, নোটটা ফলো করবেন, বুঝেন নাই আমাকে ফোন দিবেন। আপনি দয়া করে ইউটিউবে এখনই ঢুকেন না, আপনি যে হেল্প নিতে পারবেন না তা না, তাহলে আপনি ইউটিউব নির্ভর হয়ে যাবেন। যখন আপনি 2-3টা ক্লাস করে ট্র্যাকে উঠে যাবেন তখন আপনি নিজে নিজে অনেক কিছু করতে পারবেন। যদি আপনি প্রথম ট্র্যাকটা ধরতে পারেন, প্রথম ট্র্যাকটা আপনাকে কিভাবে ধরতে হবে, ঠিক আছে? তা আমরা হেডিং টেক্সট দেখলাম, তারপরে কি দরকার আমাদের একটু প্যারাগ্রাফ টাইপ করতে হবে, এরকম কিছু প্যারাগ্রাফ লেখা আছে, ঠিক আছে না? আমরা কিতে যাই, আমরা প্যারাগ্রাফ টেক্সট, এই যে যদি হেডিং হয় প্যারাগ্রাফ কি হতে পারে বলেন তো? পি কি হতে পারে? কিউ দেখে না, কিউ যদি প্যারাগ্রাফ না, পি ফর প্যারাগ্রাফ, পি ফর বাবা, পি ফর তো বাবা না। অর্থাৎ কোডের ম্যাক্সিমাম কোড আপনার সাথে, যেমন কালার মানে কি, কালারটা রং হবে, ব্যাকগ্রাউন্ড কালার মানে কি, ব্যাকগ্রাউন্ড কালার, হাইট মানে কি, লম্বা, উইডথ মানে কি, পাশে, ফন্ট সাইজ করছেন না, ফন্ট সাইজ মানে কি, ফন্টের সাইজ, এখানে ফন্ট সাইজই লেখে, এখানে কাইফা হালুকা কুতু 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 সব লেখে না, যা করে লেখে, ঠিক আছে? তো আমি কি লিখি? প্যারাগ্রাফ। আমি কি লিখি? এই যে পি, প্যারাগ্রাফ লিখলাম, এন্টার দিলাম, যে অটোমেটিক্যালি প্যারাগ্রাফের এন্ড আছে, অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, আপনাকে লিখতে হয় না। সে আস্তে 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 এই দেখেন, এখন দেখেন প্যারাগ্রাফটা সেটা কোনো কারণে এরকম হইতে পারে অটোমেটিকলি এন্ডিংটা আসতে নাও পারে, অটোমেটিকলি আসতে নাও পারে, এরকম মানে আপনি ম্যানুয়ালি দিবেন, কারণ জানেন যে প্যারাগ্রাফটা কি আছে, আসবে না, আসলে মানুষ ম্যানুয়ালি দিয়ে দিবেন, না আসলে আপনি কি করবেন, তাহলে আমার হেডিং টেক্সটের স্টার্ট আছে, এন্ড আছে, প্যারাগ্রাফটাকে কি আছে, স্টার্ট আছে, এন্ড আছে, আমি জানি স্টার্ট আছে, এন্ড আছে, তো এই ভিতরে যা লিখবো ওটাই শো করবে। কেন দরকার? কারণ আমি একটা ওয়েবসাইটে তো অনেক কিছু লিখবো, এখন আমি এই টেক্সটটাকেই বড় করবো, যখন আমি এই প্যারাগ্রাফের ভিতরে ঢুকে একে যখন আমি ক্লাস আইডি দেবো তখন এটা চেঞ্জ হবে, মানে তখন আমার এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে না? আমি ওর ব্যাগের ভিতরে বম ঢুকে গেছি, বম ফুটতে কত বলবে, বম তো ওর ব্যাগের ভিতরে ঢুকানো, আমার জানি না, আমি তো বম ঢুকে অত দূরে খালাই বানানো আছে, তুই কিন্তু অনেক মেরা লাগি, ওর নকল করছে কিন্তু অনেক মেরা লাগি, তো আমার অনেক টেক্সট আছে, তো কেন আমাকে এটা বিভিন্ন ভাবে দিতে হয়? কারণ কি আমি তো আস্তে আস্তে এটাকে আকৃতি দান করবো, ঠিক আছে? তো আমরা প্যারাগ্রাফ টেক্সট শিখলাম, আমি এটা কপি করি, ধর এটা একটু বানানোর চেষ্টা করি, কপি, আমি প্যারাগ্রাফ, এটার ভেতরে যা দেবো তখন এটাকে সে আইডেন্টিফাই করবে, দিয়ে দিলাম, এই কোড এই পাশে চলে আসছে, চলে আসলো, আপনি এখানে একটা এন্টার দিয়ে রাখেন, নিচে নিচে চলে আসবে, কাছাকাছি চলে আসবে, মানে বুঝতে পারবে না, আপনি চেষ্টা করবেন কোডটাকে সব ভিজুয়ালি এখানে দেখান। এই যে এন্টার, এর মানে কিন্তু ওখানে এন্টার হবে না, আমি কি বলছিলাম, এইটা হচ্ছে আমার কোড, এটা হচ্ছে আমার কোড, এটা কিন্তু কোড না, এই কোডের ভিতরে কি আছে সেটা বোঝাচ্ছি আমি, এটার ভিতরে ছবি আছে, এটার ভিতরে কি রং আছে, এটার ভিতরে কি হেডিং টেক্সট আছে, এটা বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমরা কি চলে আসলো এটা, আমি এটাকে ক্লিয়ার করি,
সেভ দিই, এই যে দিই, চলে আসছে, দেখছেন? এখন পর্যন্ত ব্রেক হয় নাই। অনেক টেক্সট লিখলে অটোমেটিকলি চলে আসে। দেখেন আমি টেক্সট লিখলাম তো, এখন আমি যাই আবার এন্টার দিই, আরো পেস্ট দিই, সরি এটাই কপি করে নিয়ে আসি, তাহলে ব্রেক ব্রেক করা আছে, দিয়ে দেই, এখন দিলাম ও ম্যানেজ বর্টাল। এর মানে কিন্তু আগে তো লাইন কম ছিল, এই জন্য অটো নিচে আসছে, কিন্তু এটা কিন্তু অটো নিচে আসার সিস্টেম না। আপনি এখানে ব্রেক দিলে, এখানে আমি স্পেস দিলে কিন্তু আসবে না, আপনি অনেক স্পেস দিলেন, কারণ কথা কথা আমি অনেক স্পেস দিলাম, এখানে কিন্তু কিছুই হবে না। স্পেস আলাদা কথা বলা আছে, কেন আসছে, সে এখান থেকে এই পর্যন্ত আসতে গেছে, জায়গা পাই এখানে চলে আসছে। যেমন ধরেন এটাকে যে আমি এখন রেসপন্সিভ করে দিই, এই যে দেখছেন, এই যে মোবাইল ডিভাইস রেসপন্সিভ অটোমেটিক ভাবতেছেন এটা কোডে কেন বলছেন, সে অটোমেটিকলি মোবাইল ডিভাইস রেসপন্সিভ করে নিছে, কথা বুঝতে পারছেন? অর্থাৎ এই ভাগার জন্য আলাদা করতে হবে। তো প্যারাগ্রাফ টেক্সট সহজ কথাই বুঝি, এত বেশি দরকার নাই, আমি হেডিং টেক্সট বুঝছি। প্যারাগ্রাফ টেক্সট মানে মাঝখানে টেক্সট আনবো, ওনার জন্য কি জানতে হবে আমাকে? প্যারাগ্রাফ টেক্সট, ঠিক আছে? হেডিং টেক্সট ক্লিয়ার, প্যারাগ্রাফ টেক্সট ক্লিয়ার। তো যেহেতু পরন্তু, তো এই পরন্তু বিকেলে যেহেতু আমাকে একটা কাজ করতে হবে, তাই আমি জানতে চাচ্ছি যে আমার এটার পরে একটু ব্রেক করুক, আমার একটু ব্রেক করুক, আমি একসাথে শিখে ফেলি পুরো H1 দিয়ে হেডিং টেক্সট, P দিয়ে প্যারাগ্রাফ টেক্সট, ব্রেকের কি দিয়ে কি হতে পারে? বিআর মানে বি জানো তো একটা ওর সিবি কি থাকে, বিআর কথা কি বলে, বিআর, ঠিক আছে? তুমি যে বলছিলাম যে কিছু ট্যাগের স্টার্ট আছে, এন্ড আছে, কিছু ট্যাগের স্টার্ট আছে, এন্ড নাই, এই যে ব্রেক ট্যাগের স্টার্ট নাই, আপনি চাচ্ছেন এই যে টেক্সটের পর আপনার একটা ব্রেক হবে, আপনি এখানে কি দিবেন? এই চিহ্ন দিবেন, বিআর দিবেন, এই যে এখানে এই কিন্তু অটো নাই, খেয়াল করছেন? ও কিন্তু আবার অটো নেই, ও জানে যে ব্রেক ট্যাগের এন্ড হয় না। আপনি যে এইটার পরে ব্রেক দেন, সে এই ইন্ডাস্ট্রি কথা লেখার পরে কি হয়ে যাবে? ব্রেক। সেভ করি, দেখছেন ব্রেক হয়ে গেছে, ক্লিয়ার, ওকে? হ্যাঁ, এখন দেখেন আপনার গ্যাপটা আরেকটু দরকার, আমরা আরো ডাইনামিকলি আস্তে আস্তে করবো, এখন আজকে তো সব শেখানো যাবে না, আপনি মিনিং শিখবেন, বুঝলেন? আপনার মনে মাথা আসবে কিউরিয়াস, স্বাভাবিক। তো আমরা ধাপে ধাপে শিখবো না, 3-4টা ক্লাস করে না, আপনি অনেক কিছু বুঝবেন, আপনি সোর্স কোড ইউজ করা বুঝবেন, আপনি এআই কোড ইউজ করা বুঝবেন। এটা আসলে কোড ইউজ করা কিচ্ছু না, মানে না বোঝা কিছু, ঠিক আছে? তো আমি যদি আরেকটু ব্রেক চাই, তা আপনি কি করেন? ব্রেক আরেকটা দিয়ে দেন, তাহলে কি হয় দেখি একটু আমরা, আরেকটু গ্যাপ হয়েছে, খেয়াল করছেন? আপনি আরেকটু গ্যাপটা আরেকটু দিয়ে দেন, ক্লিয়ার? বুঝতে পারছেন না আপনারা? বুঝুন, বুঝা যায় একটু, কঠিন লাগে নি? মনে কঠিন লাগে? ওকে, আমরা একটু এটা তো অগোছালো হয়ে পড়লাম, ঠিক আছে? আমরা একটু একটু এটার মতো করে করি, একটু কি করি না, শেষ এই শেষ না, না বেশি করব না। এই দেখেন, এই যে এটা একটা হেডিং দেই, এই দেখেন এই একটা হেডিং দেই, এটা দেই, তাহলে আমি এটা জন্য কি করব? আমি একটা কি দেব? একটা এই তো বুঝা গেছে, এই দেখেন আমি কি দেব? একটা, আমি এরকম না যে H1 একবার ইউজ করছি হেবেটা কিনলে জানার তো না, আমি আবার মাঝখানে ছোট ইউজ করতে পারবো। H1 আমি কি দিয়ে দেই? এই যে H1 এ কি হবে? এই ভদ্রলোকের কথাটা হবে, কপি করলাম, সরি এখানে গেলাম, এটা দিলাম, ঠিক আছে? তারপরে কি মনে হচ্ছে? এই যে এই ভদ্রলোক কি আছে, তারপরে এটা এইটাই মনে হচ্ছে পার্থক্য আছে, তাই না? এটা একটু ছোট, এটা কি হতে পারে? বাট 3 দেই, ধর এই 3 4 বা তুমি তোমার সুবিধা, তুমি তোমার ডিজাইন অনুযায়ী ছোট করে কোনো সমস্যা নাই। আমি এখানে কি দেই? ধর এখানে কি দিয়ে দিলাম? আমি একটা আবার এই 3, আমি একটা ভুল করছি, কি বলতো? না, আমি যে সেভ করে দেখি নাই যে এই এর হেডিংটা আসছে কিনা। আমি যখন ছোট বাচ্চা, আমাকে বারবার দেখতে হবে না, যখন বড় হয়ে যাব এই আসছে, কথা ক্লিয়ার চলে আসছে, আমি লাইনে ঠিক আছে, মানে আমি ট্র্যাকের ভিতরে আছি, আপাতত ট্র্যাকের ভিতরে আছি, শেষ শেষ শেষ। মিশন কথাটাকে লিখলাম, মিশন কথাটাকে লিখে এখানে দিলাম মিশন, তারপরে কি দিবেন বলুন তো? এই তো বাস, পি স্টার্ট, পি শেষ, চলে আসছে। তারপর কপি টু আমি লিখলাম, এই যে আমি এখন এটাকে কপি করলাম, কপি করে এখন এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? বাস সেভ করলাম, এখন আমি এটাকে রিলোড দেই, এই আসছে, কিন্তু কথা হচ্ছে আমার এটার মধ্যে আসে নাই। এখানে কি এই যে ফোকাস ইনের পরে কি আছে? একটা ব্রেক আছে, তাহলে আমি কি করতে হবে এখানে? এই যে ফোকাস ইন ফোকাস, এই যে ফোকাস ইনের পরে এটাকে আমি এন্টার কেন দিছি? এটা আমি স্ক্রল করতে দূরে চলে গেছে, দেখতে সমস্যা হয়, তার জন্য আমি এন্টার দিয়ে আমার সামনে রাখছি, আর কিছু না।
মানে ব্রেক দেওয়ার জন্য আমি কোনো চোখের সামনে রাখাচ্ছি, ঠিক আছে? তা আপনি কি করেন, আপনি ব্রেকটা এখানেও দিতে পারবেন চাইলে, অথবা এখানেও দিতে পারবেন। ধরেন আমি এখানে আপাতত কি করি, এই যে ফোকাস সিনের এখানে এখানে কি দিয়ে দিই, একটা দিয়ে দিই, তাহলে আমরা তিনটা জিনিস শিখে ফেলি। তাহলে আমাদের এটার মতো হয়ে গেছে না? ঠিক আছে, আমি আবার যদি ভীষণ চাই, আবার একটা স্ট্যাক নিব, আবার প্যারাগ্রাফ ট্যাগ নিব, আবার স্ট্যাক নিব, আবার প্যারাগ্রাফ নিব। বাসায় টাস্ক হচ্ছে আপনি আবার দুইটা ট্যাগ নতুন নিয়ে ট্রাই করবেন। ক্লিয়ার? তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। তো বাসায় যে কি করবেন, আগামী সপ্তাহ আসার আগে আমার কাছে মনে হয় না যে এই H1P আর ব্রেক এটা প্র্যাকটিস অনেক বেশি করতে আছে, ঠিক আছে? এবং এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেভ করে দিচ্ছি, ফাইলটা একদম নিয়ে নেবেন, আপনাদের গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এবং প্র্যাকটিস করতে পারবেন না? অবশ্যই প্যারা হবে না স্যার, বেজাল হবে। ফোল্ডার কি একটা, এটা মামা যে কঠিন কাজ, রাইট ক্লিক, নিউ ফোল্ডার। ও আচ্ছা, শুনেন শুনেন, আমি অনেক সময় অনেক দুষ্টুমি করে কথা বলবো, এটা করে কেউ মাইন্ড করে না, কেন না হইতে পারে, সবার মেন্টালিটি এক না। আপনি মনে করতে পারেন যে স্যার মনে আপনাকে ছোট করতেছে, এরকম না। অনেকক্ষণ ক্লাস নিতে বোর হয়ে যায়, এই জন্য দুষ্টুমি করে কথা বলি। শিক্ষকের কথা যদি মাইন্ড করে, শিক্ষক কোথায় যাবে, তাই না? শিক্ষক তো ভুল করতে পারে। আপনার খারাপ লাগলো স্যার, আপনার কথা বলতে স্যার সবার সামনে আমার পৌঁছাই যাচ্ছে, খুব খারাপ লাগছে, তোর এটা পৌঁছাইতাম না, এরপরে বেশি করে পৌঁছাবো। আচ্ছা, তারপরে কোথায় যাবো? এই যে ফাইল, এই যে ফোল্ডার, ফাইল ফোল্ডার। এটা কিন্তু আমরা এটা শিখে গেলে ফাইল ফোল্ডারে যে ফোল্ডারটা চাচ্ছি এই মতো আমি ওপেন করাই আছে, ঠিক আছে? যে ফোল্ডারটা চাবো ওই ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট দিয়ে দিলে কি হবে, এখানে চলে আসবে। ক্লিয়ার? না না, এটা এখানে আসবে আগে, আমার এখন তো কাজটা আমরা এখানে হচ্ছে, ক্রমে কখন আসতেছে? এই যে ফোল্ডারের ভিতরে যে কাজটা আছে, এই যে ফোল্ডারের ভিতরে যে কাজটা আমি যে আমার ইনডেক্স নামে যে ফোল্ডারটা সেট করলাম, এটা আমি যখন ডাবল ক্লিক করতেছি এটা ক্রমে ওপেন হইতেছে। এটাকে আমি রিফ্রেশ করলে আপডেট, এই ভিজুয়াল স্টুডিওতে যতটুকু কাজ আপডেট করব সেভ করলে এটাকে রিফ্রেশ করলে এটা চলে আসবে। ক্লিয়ার? সবাই এই পর্যন্ত ক্লিয়ার? এটা আমরা লাইভ সার্ভেও দেখতে পাবো, আমাদের এই ভিজুয়াল স্টুডিওর কিছু সেটআপ আছে, আর আমাদের লাইভ এখানে আমি রাইট ক্লিক করে লাইভ সার্ভার অপশন সবকিছু আসবে আস্তে আস্তে। আমাদের আজকে আমরা খুব হালকা আগাইছি, আগামীকালকে একটু হাঁটবো, তারপর ধরে তো আস্তে আস্তে, বুঝতে পারছো? এই চলতে আরো করবে পরে করি, কষ্ট হচ্ছে আমার, ঠিক আছে? এই যে আমি এখানে যদি ক্লাস দেখি, আমি এখানে লিখে দিতেছে ফন্ট হ্যাঁ বল কিসে স্টাইল ফন্ট সাইজ 50 এটা ব্র্যাকেটের ভিতরে ঠিক আছে, চলে আসছে, ফন্ট সাইজ চলে আসলো, কালার ভাল লাগে না কিচ্ছু, যখন আকাশ থেকে ঠিক আছে, আস্তে আস্তে কখনোই একটা রিকোয়েস্ট থাকবে 3-4 ক্লাস পর্যন্ত যতটুকু করবো ততটুকু প্র্যাকটিস করতে হবে, কারণ অনেক কষ্ট হয়। আমরা আসলে এই কোডটাই আমি লিখবো না, আমরা আরো বিকেল আকারে লিখবো, ঠিক আছে? বোঝা গেছে? ওকে, তো আমরা এখানে ডিল করে দেই। আমরা এটা দেখতে চাই না, আমরা এই পর্যন্ত থাকতে চাই, আমাদের এই পর্যন্ত যদি আমরা নিয়ে যাবো, আমরা H1 প্র্যাকটিস করব। আমি যেন পটাপট বুঝি H1 কি, প্যারাগ্রাফ টেক কি, ব্রেক টেক কি, তিনটা প্যারাগ্রাফ ভালোভাবে বুঝি। H মানে কি, প্যারাগ্রাফ মানে কি, ব্রেক টেক মানে কি। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? এখানে বুঝি নাই কেউ আসি? যে বুঝি নাই তাকে মেরে ফেলবো। হ্যাঁ, ওকে, তাহলে আমার আগামী ক্লাসে কি আছে? ফিডব্যাক আছে। ফিডব্যাক কিন্তু চলমান প্রক্রিয়া, বহমান নদীর মতো ফিডব্যাক শুধু কি থাকবে, চলতে থাকবে। এটা নিয়ে বারবার বলেছে না হয় ফিডব্যাক ডকুমেন্ট রাখবে, এবং আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে যদি বেঁচে থাকি। অর্থাৎ আমাদের আস্তে আস্তে যেটা হবে, এটা পেনটা নিয়ে নেন, কি হবে?